ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা শুরু করছি একটা ইম্পর্টেন্ট সিরিজ, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বই সিরিজ নাম্বার 1। ওকে, আমরা এই সিরিজে ইউরোপের ইতিহাস থেকে শুরু করে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত এবং হিস্ট্রি এবং হিস্টোরিওগ্রাফি রিলেটেড বিভিন্ন বইয়ের তালিকা করে দেবো। ওকে, যে লিস্টগুলো বাংলা হরফেও আমি লিখে দিয়েছি, ইংরেজি বইয়ের নাম, তো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য এই বইয়ের নামগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা ইউরোপের ইতিহাস থেকে আজকে 100টা বইয়ের নাম আলোচনা করব, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এসএসসির জন্য তো ইম্পর্টেন্ট বটেই, কারণ এসএসসিতে ইউরোপের ইতিহাস আলাদা করে অন্তর্ভুক্তি আছে, বাকি অন্যান্য পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো শুরু করছি বই সিরিজের নাম্বার 1 সিরিজ, ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা। ওকে, তো আমরা 100টা বইয়ের নাম বলবো, একটু খেয়াল রাখবেন। ওকে, বই যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি আলাদা করে বলে দেবো। ওকে, আচ্ছা, প্রথম বইয়ের নাম আমরা পাচ্ছি কনসাইজ হিস্ট্রি অফ নাজি জার্মানি। কনসাইজ হিস্ট্রি অফ নাজি জার্মানি, জোসেফ বেন্ডারেস্কি। ওকে, জোসেফ বেন্ডারেস্কি। তো মাথায় রাখার চেষ্টা করতে হবে বইয়ের নামগুলো। দ্বিতীয় বইয়ের নাম হিস্ট্রি অফ ইউরোপ, H.A.L. ফিশার। H.A.L. ফিশার ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ওকে, H.A.L. ফিশার। ওকে, 3 নম্বর বইয়ের নাম হিস্ট্রি অফ ইউরোপ, সাইমন জেনকিন্স। সাইমন জেনকিন্স। ওকে, সাইমন জেনকিন্স, খেয়াল রাখবেন। তারপরে রিচার্ড ওভারি লেখা শর্ট হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। শর্ট হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাই রিচার্ড ওভারি। ওকে, তারপরের বইয়ের নাম আফটার ট্যামারলেন, দ্য রাইজ অ্যান্ড ফল অফ গ্লোবাল এম্পায়ার্স, জন ডারউইন। ওকে, আফটার ট্যামারলেন, দ্য রাইজ অ্যান্ড ফল অফ গ্লোবাল এম্পায়ার। ওকে, খেয়াল রাখবেন। তো এই বইয়ের নামগুলো মনে রাখার একটাই ট্রিক্স, বারবার ভিডিওটা দেখতে হবে, বারবার লিস্টগুলো চোখ বোলাতে হবে। ওকে, এই 100টা বই থেকে এসএসসি বা অন্যান্য পরীক্ষাতেও মানে চান্স থাকবে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, যারা নতুন ক্লাস করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একটু মন দিয়ে দেখার চেষ্টা করুন, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর বইয়ের নাম বিসমার্ক অ্যান্ড দ্য জার্মান এম্পায়ার, এরিক আইক। ওকে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, বিসমার্ক অ্যান্ড দ্য জার্মান এম্পায়ার, এরিক আইক। ওকে, আমি বাংলা হরফেও দেখুন আপনাদের জন্য লিখে দিয়েছি, যাতে দেখতে বা পড়তে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তারপরের মানে বইয়ের নাম ডেমোক্রেসি অ্যান্ড দ্য ডিক্টেটরশিপ ইন ইউরোপ। ওকে, সেরি বার্ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই বইটির নামও, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ ইন ইউরোপ, সেরি বার্ম্যান। ওকে, আচ্ছা, 8 নম্বর ডিপ্লোমেসি, হেনরি কিসিঙ্গার। হেনরি কিসিঙ্গার ইউরোপের ইতিহাসের উপর প্রচুর বই লিখেছেন, ডিপ্লোমেসি একটা ইম্পর্টেন্ট নাম, খেয়াল রাখবেন, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউরোপ অ্যান্ড দ্য কোল্ড ওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্থার মারউইক, এ মারউইক, ইউরোপ অ্যান্ড দ্য কোল্ড ওয়ার। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট নাম এগুলো। আচ্ছা, 10 নম্বর বই ইউরোপ বিটুইন দ্য ওয়ার্ডস, মার্ক ম্যাজোয়ার। মার্ক ম্যাজোয়ার ইম্পর্টেন্ট, এটিও ইম্পর্টেন্ট একটি বইয়ের নাম, খেয়াল রাখতে হবে। আমি মোটামুটি যে 100টা বইয়ের নাম দিয়েছি সবগুলোই ইম্পর্টেন্ট, সুতরাং বারবার ভিডিওটা দেখতে হবে, বারবার চোখ বোলাতে হবে। ওকে, আচ্ছা, ইউরোপ ইন দ্য এরা অফ নেপোলিয়ন, হারলর্ড টি পার্কার। হারলর্ড টি পার্কার, খেয়াল রাখবেন। ইউরোপ ইন দ্য 19th সেঞ্চুরি, H.L. পিকক। H.L. পিকক, খেয়াল রাখবেন। ইউরোপ ইন 20th সেঞ্চুরি, রবার্ট প্যাক্সটন। রবার্ট প্যাক্সটন। আচ্ছা, ইউরোপ রিসেভড 1848 to 1878, জে.পি.টি. বিউরি। জে.পি.টি. বিউরি, ঠিক আছে, এর বাংলাটা লেখা ভুল হচ্ছে, বিউরি হবে, এটা বিউরি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে এই যে ইউরোপ সিন্স সিরিজ দেখা যাচ্ছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসছে, বিভিন্ন পরীক্ষায়, এবং ইউরোপের ইতিহাসে জানতে গেলে এই বইগুলো একটা অথেন্টিক বই হিসেবেও মনে করা হয়। ইউরোপ সিন্স 1815 কে লিখেছেন চার্লস হ্যাজেন। ইউরোপ সিন্স 1870 লিখেছেন জেমস জল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরোপ সিন্স 1870। ইউরোপ সিন্স 1945 লিখেছেন টনি জার্ড। টনি জার্ড। ইউরোপ সিন্স নেপোলিয়ান, ডেভিড থমসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেমস জল আর ডেভিড থমসন, এই দুটো মনে রাখবেন, এই দুটোই হয়তো এসএসসিতে প্রশ্ন এসছে দেখবেন। ইউরোপ সিন্স নেপোলিয়ান, ডেভিড থমসন। ইউরোপ সিন্স 1870, জেমস জল, এই দুটো বিশাল ইম্পর্টেন্ট বইয়ের নাম, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে।
ওকে, বাকি দুটো নাম মাথায় রাখবেন। ইউরোপ সিন্স 1815, চার্লস হ্যাজেন। ইউরোপ সিন্স 1945, টনি ইজার্ড। ওকে, তো খেয়াল রাখতে হবে কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা 19 নম্বর বইয়ের নাম ইউরোপ আ হিস্ট্রি, নরম্যান ডেভিস। ওকে, 20 নম্বর ইউরোপ দ্য স্ট্রাগল ফর সুপ্রিমেসি, ব্রেন্ডন সিমন্স। আচ্ছা, এই বইটা ইম্পর্টেন্ট একটু। ওকে, ইউরোপ দ্য স্ট্রাগল ফর সুপ্রিমেসি, ব্রেন্ডন সিমস। ওকে, সিমস। ওকে, এটা খেয়াল রাখবেন। ফ্যাসিজম, কেভিন প্যাসমোর, এগুলো অক্সফোর্ডের ছোট ছোট বইগুলো। ফ্যাসিজম আ ওয়ার্নিং, ম্যাডেলিন অ্যালব্রাইট, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। তারপরের বই ফ্রম ভিয়েনা টু ভার্সাই, এলসিভি সিমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলসিভি সিমান ফ্রম ভিয়েনা টু ভার্সাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা জার্মানি 1866 টু 1945 লিখেছেন গর্ডন এ ক্রেইগ। আচ্ছা, জার্মানি মেমোরিজ অফ আ নেশন লিখেছেন নেইল ম্যাকগ্রেগর। ওকে, খেয়াল রাখবেন। তো 25টা বইয়ের নাম আমরা বললাম, আমরা আরো 75টা বইয়ের নাম বলবো যেগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বিশালভাবে প্রবল। মানে এই ইউরোপের ইতিহাসের বই মোটামুটি এগুলোই, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট নামগুলো আমি আলাদা করেও বলে দিচ্ছি, তো একটু খেয়াল রাখুন। ভিডিওটা বারবার শুনতে হবে যদি মনে রাখতে চান। ওকে, আচ্ছা হিস্টোরিক্যাল ডিকশনারি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, পল হ্যানসনের লেখা হিস্টোরিক্যাল। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যে বইগুলোর নাম খুব ইম্পর্টেন্ট আমি বলে দেবো, এটা একটা নাম যেটা মনে রাখতে হবে, হিস্টোরিক্যাল ডিকশনারি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, পল হ্যানসন। ওকে, হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এরিক রিংমার, খেয়াল রাখবেন। হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, সিডিএম কেটেলবি, এই বইটা পড়ানোও হয় বিভিন্ন জায়গায়, এটাও খেয়াল রাখতে হবে। সিডিএম কেটেলবি, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, হিস্ট্রি অফ রাশিয়ান রেভলিউশন, লিও টটস্কি, খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট লিও টটস্কি। আচ্ছা, এই বায়োগ্রাফিগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। হিটলার আর বায়োগ্রাফি লিখছেন ইয়ান কারশা। ওকে, খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ান কারশা, হিটলার আর বায়োগ্রাফি ইয়ান কারশা। ওকে, আচ্ছা 31 নম্বর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস of in 20th century Europe. Okay, ideas and ideologies in 20th century Europe, মোস্তাফা রেজাই। ওকে, খেয়াল রাখবেন। লেনিনস হোয়াট ইজ টু বি ডান, ভ্লাদিমির লেনিন। ঠিক আছে, লেনিন নিজে লিখছেন একটা গ্রন্থ, যেটা মনে রাখতে হবে, লেনিনস হোয়াট ইজ টু বি ডান। ওকে, ভ্লাদিমির লেনিন। আচ্ছা, 33 নম্বর বই লিবারালিজম অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ফ্যাসিজম, জে স্যালভিন স্যাপিরো, SCHAPIRO। ওকে, মেকিং অফ দ্য ওয়েস্ট, পিপলস অ্যান্ড কালচার, লিয়ান হ্যান্ট। ওকে, লিও হ্যান্ট, এটা বেসিক্যালি এডিটেড বই। আচ্ছা, মডার্ন ইউরোপ নর্মাল লো, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। মডার্ন ইউরোপ নর্মাল লো, ভিডি মহাজন লিখেছেন। মডার্ন ইউরোপ নর্মাল লো এর নামটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় এলে এই অপশনটাই আসবে। ওকে, আচ্ছা মডার্ন টাইমস পল জনসন, নেপোলিয়ন অ্যান্ড হিজ এম্পায়ার, ডি জি রাইট, খেয়াল রাখবেন। নেপোলিয়ন আর লাইফ, অ্যান্ড্রু রবার্টস, এটা আবার আলাদা করে খেয়াল রাখতে হবে, লাইফ স্টোরিগুলো আলাদা করে খেয়াল রাখতে হবে। নেপোলিয়ন আর লাইফ, অ্যান্ড্রু রবার্টস। ওকে, নাজিজম অ্যান্ড জার্মান সোসাইটি, ডেভিড ক্রু, খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা তারপরে প্যারিস 1919, সিক্স ম্যান দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, প্যারিস চুক্তি হচ্ছে 1919-এর, সেই সম্পর্কের বই, মার্গারেট ম্যাকমিলানের বিখ্যাত বই। এবং একই সাথে তিনি আরেকটি বই লিখছেন, পেসমেকার্স, দ্য প্যারিস কনফারেন্স অফ 1990, মার্গারেট ম্যাকমিলান। ওকে, তো এখান থেকে মনে রাখবেন প্যারিস 1919 চুক্তি সংক্রান্ত গ্রন্থের নাম মানে ম্যাকমিলান। ওকে, একটু খেয়াল রাখবেন, মনে থাকবে আশা করি। আচ্ছা, তারপরে রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য রেভিলিয়ন ইন নাজি অকুপাইড ইউরোপ, ডি সোনবাউন্ড। ওকে, আচ্ছা রেভলিউশনারি ইউরোপ 1780 টু 1850। ওকে, জোনাথন স্পারভার, ইম্পর্টেন্ট, এটাও খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট নাম। আচ্ছা, রেভলিউশনারি আইডিয়াস, জোনাথন ইসরায়েল। আচ্ছা, তারপরের বই স্ট্যালিন প্যারাডক্সেস অফ পাওয়ার, স্টিফেন কটকিন, এটাও ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, খেয়াল রাখতে হবে। 46 নম্বর। আচ্ছা,
এই বইটার নামও খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। 10 days that shook the world, 10 days that shook the world, জন রিড 10 days that shook the world, ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে এরিক হবসবম অনেকগুলো বই এডিট করেছেন, যদি কোনোটা আসে আপনাদের সহজে যাতে মনে থাকে আমি পর পর সাজিয়ে দিয়েছি, যে কোনো বইয়ের নাম দিলে এরিক হবসবম উত্তর হবে। দ্য এজ অফ ক্যাপিটাল, দ্য এজ অফ এম্পায়ার, দ্য এজ অফ এক্সট্রিমস, দ্য এজ অফ রেভলিউশন। ইউরোপ জানতে গেলে এই বইগুলোকে অনেকেই পড়তে বলেন, মানে পড়া মাস্ট, ঠিক আছে। যারা ইউরোপ ইতিহাস নিয়ে চর্চা করেন তারা অবশ্যই সাজেস্ট করেন, অথেন্টিক বই। তো এজ অফ ক্যাপিটাল 1848 to 1875, এরিক হবসবম। ওকে, আচ্ছা আচ্ছা, হবসবম আর হবসন এই অপশন দুটো যদি দিয়ে দেয় হবসবম উত্তর হবে, এটাও খেয়াল রাখবেন। ওকে, বলে দিলাম। আচ্ছা, দ্য এজ অফ এম্পায়ার 1875 to 1914, এরিক হবসবম। এজ অফ এক্সট্রিমস 1914 থেকে 1991, এরিক হবসবম, খেয়াল রাখবেন। দ্য এজ অফ রেভলিউশন 1789 থেকে 1848, ওকে, এরিক হবসবম। ওকে, এরিক হবসবম, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার এরকমও প্রশ্ন দিয়ে দিতে পারে, দ্য এজ অফ রেভলিউশন 1789 থেকে 1848 নাকি অন্য অন্য সাল, ঠিক আছে। এই সালগুলোকেও খেয়াল রাখতে হবে একই সাথে, বোঝা গেল, সালগুলোকেও খেয়াল রাখতে হবে। তো এজ অফ রেভলিউশন বলা হচ্ছে 1789 থেকে 1848, হবসবমের লেখা। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি মূল বিপ্লবগুলো হচ্ছে, তাই তো। 1789 থেকে যদি আমরা দেখি ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর 1830-এর বিপ্লব, 1848-এর বিপ্লব, ওকে, খেয়াল থাকবে। আচ্ছা, 1848 থেকে 1875 সাল, দ্য এজ অফ ক্যাপিটাল। এই সময়ে ক্যাপিটালিস্ট সোসাইটি, মানে ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, শিল্প বিপ্লব হচ্ছে, খেয়াল রাখবেন। আচ্ছা, 1875 থেকে 1914, এজ অফ এম্পায়ার। এই সময়কালে বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন হচ্ছে, ওকে। তারপরে এজ অফ এক্সট্রিমস, ঠিক আছে, এটা হচ্ছে 1914 থেকে 1991, অর্থাৎ কোল্ড ওয়ারের ফেস এই সময়কালটা, এজ অফ এক্সট্রিমস। ওকে, সবগুলো এরিক হবসবম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতেই হবে। ওকে, আচ্ছা, 52 নম্বর বই, দ্য বলকান ওয়ার্স, জ্যাকব গোল্ড সুরম্যান। আচ্ছা, দ্য কজ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, রুথ হেনিক, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দ্য কোল্ড ওয়ার আর নিউ হিস্ট্রি, জন লুইস গ্যাডিস, খেয়াল রাখবেন। দ্য কোলাপস অফ দ্য থার্ড রিপাবলিক, উইলিয়াম সিডার, এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। দ্য কোলাপস অফ দ্য থার্ড রিপাবলিক, উইলিয়াম সিডার, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে জর্জ লেফেব্রের বইটার নাম অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, দ্য কামিং অফ ফ্রেঞ্চ রেভলিউশন, বা শুধু ফ্রেঞ্চ রেভলিউশন বলেও তিনি একটি বই লিখেছেন, জর্জ লেফেব্রে। ওকে, এবং ফ্রেঞ্চ রেভলিউশনে ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি পড়তে গেলে জর্জ লেফেব্রের বই কিন্তু পড়া মাস্ট, মানে যারা ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে পড়তে চান জর্জ লেফেব্রে বইটা মাস্ট রিড বই হিসাবে ভাবা হয়। তো ফ্রেঞ্চ রেভলিউশন, জর্জ লেফেব্রে, খেয়াল থাকবে। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক বেঙ্গেল, সকলেই জানেন, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে দ্য কনজারভেটিভ ট্র্যাডিশন ইন ইউরোপিয়ান থট, আর জে হোয়াইট, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দ্য ইউরোপিয়ান ডিক্টেটরশিপ 1918 to 1945, ওকে, এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। স্টিফেন জে লি, ঠিক আছে। দ্য ইউরোপিয়ান ডিক্টেটরশিপ 1918 to 1945, আমরা জানি এই সময়কালই ইতালিতে মুসোলিনি, জার্মানিতে হিটলার আসছেন, তো এটা ইম্পর্টেন্ট বই। ওকে, আচ্ছা, তারপরে দ্য ইউরোপিয়ান পাওয়ার্স অ্যান্ড দ্য জার্মান কোয়েশ্চেন, ডাব্লিউ এন মেডলিকট, ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দ্য ফল অফ যুগোস্লাভিয়া, মিসা গ্লেনি, ওকে। আচ্ছা, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, জন কিগান, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মার্টিন গিলবার্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, এটা আমরা আগেও বলেছি, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, জর্জ লেফেব্রে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতেই পারে এটা, মানে জর্জ লেফেব্রে, রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, এরকম অপশন দিল, ফ্রেঞ্চ রেভলিউশন খেয়াল রাখবে। একই সাথে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, এটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে, উইলিয়াম ডোয়েল তিনি এটা লিখছেন, ওকে, এটাও খেয়াল রাখবেন। তারপরে বইটা ইম্পর্টেন্ট, দ্য গ্রেট ডিপ্রেশন, পিয়েরে বার্টন, ওকে, দ্য গ্রেট ডিপ্রেশন, ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 67 নম্বর, দ্য হ্যাবসবার্গ এম্পায়ার, এজিপি টেইলর, খেয়াল রাখতে হবে। এজিপি টেইলর ইউরোপের ইতিহাসেও প্রচুর বই লিখেছেন,
আর ইএইচ কার, এডওয়ার্ড হ্যালেট কার। তো এদের নাম আমরা বারবার পাবো, এরা অনেক বই লিখেছেন, চর্চা করেছেন। আচ্ছা, দ্য ইম্প্যাক্ট অফ নেপোলিয়ন, জিওফ্রে এলিস। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্যাট্রিক ওব্রাইন, এটা একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, পিটার স্টার্নস। দ্য ইন্টারওয়ার ক্রাইসিস 1990 to 1939, আর.জে. ওভারি, খেয়াল রাখবেন এগুলো। আচ্ছা আচ্ছা, তারপরে দ্য লং 19th সেঞ্চুরি, চার্লস ব্রেইনউইক। ওকে, চার্লস ব্রেইনউইক, এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, দ্য মেকিং অফ মডার্ন ইউরোপ, বি.ভি. রাও। দ্য মেডিটেরিয়ান অ্যান্ড দ্য মেডিটেরিয়াল ওয়ার্ল্ড, ভেরি ইম্পর্টেন্ট, ফান অ্যান্ড ব্রদেল। ওকে, ফান অ্যান্ড ব্রদেলের লেখা বই, দ্য মেডিটেরিয়ান অ্যান্ড দ্য মেডিটেরিয়ান ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, দ্য মেডিটেরিয়ান অ্যান্ড দ্য মেডিটেরিয়ান ওয়ার্ল্ড। তারপরের বই ভেরি ইম্পর্টেন্ট, দ্য অরিজিন অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, জেমস জোল। দ্য অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এ.জি.পি. টেইলর। এই তিনটে বই বিশাল ইম্পর্টেন্ট, এই তিনটে বই থেকেই হয়তো দেখা গেল আপনাদের প্রশ্ন চলে এলো পরীক্ষায়। ওকে, বিশাল ইম্পর্টেন্ট তিনটে বইয়ের নাম, এই তিনটে বই। ওকে, দ্য মেডিটেরিয়ান অ্যান্ড মেডিটেরিয়ান ওয়ার্ল্ড, ফার্নান ব্রদেল। দ্য অরিজিনস অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, জেমস জোল। দ্য অরিজিনস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এ.জি.পি. টেইলর। ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এ.জি.পি. টেইলরের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে আসে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে। ওকে, যদি ঘুলিয়ে যায়, জেমস জোলে কম অক্ষর আছে, সেকেন্ডে বেশি অক্ষর আছে, টেইলরে বেশি অক্ষর আছে, ফার্স্টে কম অক্ষর আছে, জোলে কম অক্ষর আছে, মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। আর মেডিটেরিয়ান অ্যান্ড মেডিটেরিয়ান ওয়ার্ল্ড, ব্রদেল। ওকে, ব্রদেল, খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্য অরিজিনস অফ ইউরোপ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন ইউরোপ যদি অপশন থাকে তাহলে হচ্ছে PMH বেইল, এটা অপশন, এটার আসার চান্স কম, কিন্তু ওটা আসার চান্স বিশাল, দ্য অরিজিনস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাই এ.জি.পি. টেইলর। ওকে, খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দ্য অরিজিনস অফ টোটালিটারিয়ানিজম। ওকে, আচ্ছা, দ্য অরিজিনস অফ টোটালিটারিয়ানিজম, ঠিক আছে। তো টোটালিটারিয়ানিজম সম্পর্কে বেসিক্যালি যে বইয়ে ধারণা দেওয়া হচ্ছে, সেটার লেখক হচ্ছে হান্না আরেন্ট, টোটাল হিস্ট্রি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা আছে, একটু মাথায় রাখবেন। দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ ইউরোপ, J.M. রবার্টস। আচ্ছা, দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, গাই উইন্ট অ্যান্ড জন প্রিচার্ড। ওকে, জন প্রিচার্ড। আচ্ছা, দ্য রেপ অফ বেলজিয়াম, কন্ট্রোভার্সি অফ 1914, ল্যারি জুকারম্যান, ইম্পর্টেন্ট, এই বইটার নামও মাথায় রাখতে হবে। দ্য রেপ অফ বেলজিয়াম, কন্ট্রোভার্সি অফ 1914, ল্যারি জুকারম্যান। ওকে, দ্য রেভলিউশনারি আইডিয়াস অফ 19th সেঞ্চুরি, গ্যারেথ স্টিডম্যান জোন্স, খেয়াল রাখবেন। দ্য রাইজ অ্যান্ড ফল অফ থার্ড রাইখ, উইলিয়াম সিরার। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা, রাইজ অ্যান্ড ফল অফ থার্ড রাইখ, উইলিয়াম সিরার, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, দ্য রাইজ অফ ফ্যাসিজম, F.L. কার্স্টেন। দ্য রোড টু সার্ভডম, F.A. হাইক, এই বইটার নাম আবার ইম্পর্টেন্ট, F.A. হাইকের দ্য রোড টু সার্ভডম। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে 86 নম্বর বইয়ের নাম দ্য রাশিয়ান এম্পায়ার 1801 to 1970, হিউ সেটন ওয়াটসন। দ্য রাশিয়ান রেভলিউশন, রিচার্ড পাইপস। ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে যেমন যার নাম মাথায় রাখতেই হয়, জর্জ লেফেব্রে। রাশিয়ান রেভলিউশনের ক্ষেত্রে যার নাম মাথায় রাখতেই হয়, তিনি হলেন রিচার্ড পাইপস। ওকে, খেয়াল রাখবেন। আবার দ্য রাশিয়ান রেভলিউশন সিলা ফিটস প্র্যাকটিক্যাল লিখেছেন, কিন্তু রিচার্ড পাইপসের নামটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসার চান্স থাকবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখছেন অ্যান্টনি ভিভর। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইস্টন চার্চিলও লিখছেন 6 খণ্ডে, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি দ্য সোশ্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আলফ্রেড কোভেন, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, দ্য সোশ্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আলফ্রেড কোভেন। ওকে, ট্রিটি অফ ভার্সাইল, মার্ক ম্যাজোয়ার। দ্য ইউনিফিকেশন অফ জার্মানি, উইলিয়াম কার, খেয়াল রাখতে হবে। দ্য ইউনিফিকেশন অফ ইতালি, মার্টিন কোলিয়ার। ওকে, মার্টিন কোলিয়ার, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, দ্য ওয়েস্টার্ন কোয়েশ্চেন ইন গ্রিস অ্যান্ড টার্কি, আর্নল্ড টয়েনবি। টু হেল অ্যান্ড ব্যাক, ইউরোপ 1914 to 1949, ইয়ান কারশ, এই বইটার নাম আবার খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ওয়ার অ্যান্ড রিমেম্বারেন্স ইন দ্য 20th সেঞ্চুরি, জে উইন্টার। ওয়ার ইন ইউরোপিয়ান হিস্ট্রি, মাইকেল হাওয়ার্ড। উইমেন অ্যান্ড ওয়ার ইন 20th সেঞ্চুরি, নিকোল ড্রমভস্কি। ওকে, খেয়াল রাখবেন। উইমেন ইন ইউরোপিয়ান হিস্ট্রি, গিজেলা ব্রুক।
গিজেলা বুক। মোটামুটিভাবে আপনাদের এসএসসিতে টাইম ফ্রেম হচ্ছে 1798 থেকে, মানে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সময়কাল পর্যন্ত। তো এই সময়কালে সবচেয়ে ইম্পর্টেন্ট 100টা বইয়ের তালিকা এখানে করে দেওয়া আছে। ওকে, এবং এরই সাথে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা করে বলে দিলাম। তো এটা মনে রাখার একটাই টেকনিক, কোনো শর্টকাট এতে নেই, ঠিক আছে? সাল মনে রাখার শর্টকাট হতে পারে, কিন্তু বই মনে রাখার শর্টকাট খুব মুশকিল, ঠিক আছে? তো এইগুলো মনে রাখার একটাই ট্রিক, সেটা হচ্ছে বারবার শুনতে হবে, বারবার দেখতে হবে, দরকারে খাতায় লিখে নিয়ে দেওয়ালে সাটিয়ে দিন। সকাল থেকে সন্ধ্যের মধ্যে একবার চোখ বোলান, পরপর 5 দিন যদি চোখ বোলাতে থাকেন দেখবেন 100টার মধ্যে 40টা মনে থাকছে। তারপরে আরো 10 দিন যদি বারবার দেখতে থাকেন দেখবেন 100টাই আপনার ভিজুয়ালাইজ হয়ে গেছে। ওকে, কঠিন জিনিসকে মুখস্থ করে আমরা ধরে রাখতে পারি না, কঠিন জিনিস সবসময় ভিজুয়ালাইজ করতে হয়, তারপরে সেটাকে মেমোরিতে পুট করতে হয়। জাস্ট দেওয়ালে একটা টেবিলের মতো লিস্ট বানান ইউরোপের হিস্ট্রি, এই 100টা বই। ওকে, এগুলো মনে রাখতে হবে, বারবার দেখার চেষ্টা করুন, 2 বা 3 বার দিনে দেখুন, 10 দিন পর পর দেখুন, তাহলেই দেখবেন মনে থেকে যাবে, এটাই ট্রিক্স। ওকে, তো বইগুলোর নামগুলো একটু খেয়াল রাখবেন, আমি একবার বলে দিচ্ছি, জাস্ট চোখ বন্ধ করে শুনতে থাকবেন। ওকে, মানে যখন রিভিশন শুনবেন আর কি। A concise history of Nazi Germany, Joseph Benderecki. A history of Europe, H.A.L. Fisher. A short history of Europe, Simon Jenkins. A short history of Second World War, Richard Overy. After Tamerlane, the rise and fall of global empire, John Darwin. Bismarck and the German Empire, Erich Ike. Democracy and dictatorship in Europe, Seri Berman. Diplomacy, Henry Kissinger. Europe and the Cold War, Arthur Martwick. Okay, acha. Europe between the wars, Mark Mazur. Europe in the era of Napoleon, Harold T. Parker. Europe in the 19th century, H.L. Peacock. Europe in the 20th century, Robert Paxton. Europe received 1848 to 1878, J.P.T. Bury. Europe since 1815, Charles Hazen. Europe since 1870, James Joll. Europe since 1945, Tony Judd. Europe since Napoleon, David Thompson. সবগুলো ইম্পর্টেন্ট। Europe a history, Norman Davis. Europe the struggle for supremacy, Brendan Sims. Fascism, Kevin Passmore. Fascism a warning, Madeleine Albright. From Vienna to Versailles, L.C.B. Simon. Germany 1866 to 1945, Gordon A. Craig. Germany Memories of a Nation, Niall Craig MacGregor. Historical Dictionary of the French Revolution, Paul Hansen. History of International Relations, Eric Ringmer. History of Modern Europe, C.D.M. Kettelby. History of the Russian Revolution, Leo Trotsky. Hitler, a biography, Ian Kershaw. 20th century Europe, ideas and ideologies in 20th century Europe, Mostafa Rezai. Lenin's What is to be Done, Vladimir Lenin. Liberalism and the Challenge of Fascism, Ja Salvin Shapiro. Making of the West, People and Culture, Leah Hunt. Modern Europe, Norman Low. Modern Europe, V.D. Mahajan. Modern Times, Paul Johnson. Napoleon and his empire, D.G. Wright. Napoleon Alive, Andrew Roberts. Nazism and German Society, David Crew. Paris 1996, Man That Changed the World, Margaret Macmillan. Peacemakers, the Paris Conference of 1990, Margaret Macmillan. Resistance and Rebellion in Nazi-occupied Europe, D. Sonbaum. Revolutionary Europe 1780 to 1850, Jonathan Sparver. Revolutionary Ideas, Jonathan Israel. Stalin, The Paradoxes of Power, Stephen Kotkin. 10 Days That Shook the World, John Reed. The Age of Capital, 1848 to 1875, Eric Hobsbawm. The Age of Empire, Eric Hobsbawm. The Age of Extremes, Eric Hobsbawm. The Age of Revolution, Eric Hobsbawm. ওকে, এজ অফ রেভলিউশন হচ্ছে 1848 পর্যন্ত, 1789 থেকে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। এজ অফ ক্যাপিটাল হচ্ছে 1848 থেকে 1875। এজ অফ এম্পায়ার 1875 থেকে 1914। এজ অফ এক্সট্রিমস হচ্ছে 1914 থেকে 1991। The Balkan Wars, Jacob Gold Schurman. The Cause of First World War, Ruth Hennig. The Cold War, A New History, John Louis Gaddis. The Collapse of the Third Republic, William Shearer. The Coming of French Revolution, George Lefebvre. The Communist Manifesto, Karl Marx and Friedrich Engels. The Conservative Tradition in European Thought, R.J. White. The European Dictatorship 1918 to 1945, Stephen J. Lee.
The European powers and the German question W.N. Medilcott. The fall of Yugoslavia, Misha Glenny. The First World War, John Keegan. The First World War, A Complete History, Martin Gilbert. The French Revolution, Georges Lefebvre. The French Revolution, a very short introduction, William Doyle. The Great Depression, Pierre Barton. The Habsburg Empire, A.J.P. Taylor. The impact of Napoleon, Geoffrey Ellis. The Industrial Revolution, Patrick O'Brien. The Industrial Revolution in World History, Peter Stearns. The Interwar Crisis, 1919 to 1939, R.J. Bovary. The Long 19th Century, Charles Brenwick. The Making of Modern Europe, B.V. Rao. The Mediterranean and the Mediterranean World, Ferdinand Brodel, important. The Origin of First World War, James Joel, important. The Origin of Second World War, A.J.P. Taylor, important. The Origin of the Second World War in Europe, P.M.H. Bale. The Origin of Totalitarianism, Hannah Arendt. The Penguin History of Europe, J.M. Roberts. The Penguin History of Second World War, Guy Wendt and John Pritchard. The Rape of Belgium Controversy of 1914, Larry Zuckerman. The Revolutionary Ideas of 19th Century, Gareth Stedman Jones. The Rise and Fall of Third Reich, William Shearer, important. The Rise of Fascism, F.L. Karsten, important. The Road to Serfdom, F.A. Hayek, important. The Russian Empire, 1801 to 1970, Hugh Seton Watson. The Russian Revolution, Richard Pipes, important. The Russian Revolution, Sheila Fitzpatrick. The Second World War, Anthony Weber. The Second World War, Winston Churchill. The social interpretation of the French Revolution, Alfred Coben, important. The Treaty of Versailles, Marc Mazoar, important. The unification of Germany, William Kerr. The unification of Italy, Martin Collier. The Western question in Greece and Turkey, Arnold Toynbee, important. To Hail and Back Europe, 1914 to 1949, Ian Carson, important. War and Remembrance in the 20th Century, Ja Winter. War in European History, Michael Howard. Women and War in 20th Century, Nicolo Dombrowski. Women in European History, Gisela Bock, important. আমি এই স্পিডে বললাম এই কারণে বারবার শুনবেন, এই বলাটা বারবার শুনলে অনেকটাই কানে যাবে, কান থেকে মেমোরিতে যাবে। ওকে, আমাদের দুটো জিনিস করতে হবে, হয় শুনে মুখস্থ করতে হবে, নয় দেখে মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে, কারণ বইয়ের নামগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইতিহাসের যে কোনো পরীক্ষায় তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বইয়ের নাম, সেকেন্ড হচ্ছে ক্রোনোলজি বা টাইম, থার্ড হচ্ছে টার্ম বা টার্মিনোলজি, অর্থাৎ এটার মানে কি, ওটার মানে কি, জাকাত মানে কি, অগ্রহার মানে কি, দেবদান মানে কি, এই ধরনের ব্যাপার, আর টাইম পর 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 পর। এই তিনটে জিনিস ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, মানে যাকে বলা হচ্ছে একদম, মানে এই তিনটি হচ্ছে মেন পিলার যেখান থেকে হিস্ট্রির প্রশ্ন হয়। তো ইউরোপের ইতিহাসে এই বইগুলোর নাম আপনারা মনে রাখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ যারা বারবার শুনবেন বা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। আমরা এরপরে হিস্টোরিওগ্রাফি, অ্যানসেন্ট ইন্ডিয়া, মেডেভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়ার এরকম সিরিজও নিয়ে আসবো। তো বইয়ের নামগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন, দেখবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এই পিডিএফ আমি টেলিগ্রামে দেবো না, কারণ বারবার ভিডিওটা দেখায় বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। দরকারে খাতায় লিখে লিস্ট করে দেওয়ালে টাঙান, ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, মানে বইয়ের নাম মনে রাখার জন্য। ওকে, নাহলে বারবার শুনতে হবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর হিয়ারিং। ওকে, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।